আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয় লাভ করায় আমাদের সকল সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে জানাই অভিনন্দন। দীর্ঘ ৩৬ বছর পর, নারী নেতৃত্বের পর বাংলাদেশে এই প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর আমরা এই বিএনপি সরকার পেতে যাচ্ছি এবং আপনারা জানেন যে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আমরা সবাই ভোট দিয়েছি। সেই ভোটের নির্বাচিত সরকার, এই সরকারের কাছে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা। কারণ ২৪-এর পরে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত বিরাজমান ছিল, যাদের কাছ থেকে বাংলাদেশের মানুষের কোনো আশা প্রত্যাশা পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয়, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, নোবেল বিজয়ী একজন মানুষ, তিনি যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় তখন আমরা ভেবেছিলাম যে সফলতার দ্বার উন্মুক্ত হয়েছে, বাংলাদেশের ভাগ্যাকাশে বিশাল এক চন্দ্র উদিত হয়েছে। কিন্তু আমরা আসলে বুঝতে পারিনি যে এটা আমাদের জন্য অমাবস্যার চাঁদ, এটা আমাদের জীবনে অন্ধকার নামিয়ে আসবে। আমাদের বাংলাদেশের মানুষের, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের কোনো আশা ভরসার বা আশা প্রত্যাশা পূরণ হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা। তাই আমরা বাংলাদেশের এখন যে নির্বাচিত সরকার, জাতীয়তাবাদী দল বিএনপি, জনাব তারেক রহমানের কাছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অনেক প্রত্যাশা। আপনারা যারা লাইভে আছেন, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, সবাইকে অনুরোধ করব সবাই লাইভটা শেয়ার করে দিন। আপনারা এখন অনেকেই মনে করছেন যে এখন আর প্রচার প্রচারণা করে লাভ কি। সারা বাংলাদেশের মধ্যে একটা জিনিস আপনারা সবাই খেয়াল করবেন যে সারা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যত নেতা আছে, যত সিনিয়র আছে, যত শীর্ষস্থানীয় নেতা আছে, সবাই ঘুমাচ্ছে। একমাত্র আমি আপনাদের মালিক ভাই ঘুমাই না, যিনি আপনাদের জন্য এখনো কথা বলে যাচ্ছি। তাই আপনারা যদি থেমে থাকেন, প্রচার প্রচারণা যদি বন্ধ করে দেন, মনে করেন যে না এখন আর প্রচার করে লাভ কি, তাহলে আপনারা ভুল করবেন। আমি আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত প্রচার প্রচারণায় অ্যাক্টিভ থাকার জন্য অনুরোধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের পে স্কেল সম্পূর্ণরূপে বাস্তবায়িত না হয়। একটা কথা লিখে আজকে পোস্ট দিয়েছি, কাঁচায় না নোয়ালে বাস, পাকিলে করে ঠাস ঠাস। ব্যর্থতার কাতারে গিয়ে আর পথ হারাবে না বাংলাদেশ। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে ব্যর্থ নেতা, শিরদাঁড়াহীন নেতা বা মেরুদণ্ডবিহীন নেতার নেতৃত্বে আন্দোলন সফল হবে না। তাই আমরা এই পে স্কেল পেতে গেলে, এখন যেহেতু নতুন সরকার গঠিত হচ্ছে, নতুন সরকার ক্ষমতা নেবেন, ক্ষমতা নেয়ার পর তারা তাদের যে আভ্যন্তরীণ কাজকর্ম, দাপ্তরিক যে কাজগুলি, মন্ত্রিপরিষদ গঠন, সংসদ চালু করা, বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যস্ত থাকবেন অন্তত ২-৩ মাস। সংসদ শুরু হওয়ার আগ পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করা যাবে না, এটা আপনারা ভালো করেই জানেন। এই সময়ে আমাদের সাংগঠনিক কাজকর্মগুলিকে শক্তিশালী করতে হবে। সাংগঠনিকভাবে যদি আমরা আগাতে না পারি তাহলে কোনো কর্মসূচি দিয়ে সফল হবে না। আজকে যদি আমরা একটা কর্মসূচি ঘোষণা করি, একজন পালন করবে, 10 জন পালন করবে না।
আর যদি সাংগঠনিকভাবে আমরা সারা দেশ থেকে তারুণ্যের জোয়ার জাগাতে পারি, যারা তরুণ নেতৃত্ব, নির্ভয় অকুতভয়, যারা ফ্যাসিস্ট না, যারা কোনো কিছু তোয়াক্কা করে না, সেই সমস্ত মানুষরা আমাদের এই সাংগঠনিকভাবে নেতৃত্বে এগিয়ে আসতে হবে সারা বাংলাদেশ থেকে। সেজন্য আপনারা জানেন যে আমরা তারুণ্যের জোয়ার নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একটা কমিটির আত্মপ্রকাশ করেছি। আমি সেই কমিটির আহ্বায়ক এবং মহাসচিব হিসেবে আছেন গভর্নমেন্ট এমপ্লয় আপডেট নিউজের অ্যাডমিন আশিকুল ইসলাম আশিক। আমরা চাই আমাদের এই হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আমরা আমাদের শাখা কমিটি গঠন করতে চাই। যখন প্রতিটা জেলা উপজেলায় বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে আমাদের এই শাখা কমিটিগুলি গঠন হবে, উপকমিটিগুলি গঠন হবে, তখন আমরা একটা কর্মসূচি ঘোষণা করলে সেই সকল কমিটির মাধ্যমে, সংগঠনের মাধ্যমে সারা দেশ থেকে আন্দোলন তীব্রতর আকার ধারণ করবে। কিন্তু আপনারা যদি সেই কমিটি গঠনের ব্যাপারে এগিয়ে না আসেন, যেমন আপনি গাজীপুর জেলায় আছেন, গাজীপুর জেলার আপনি একটা উপজেলায় আছেন, সেখানে আমরা কাউকে চিনি না, কিন্তু আপনি ওখানে চাকরি করেন, আপনার নেতৃত্বে ওখানে যারা আছে, ওখানে যে সকল অফিস আছে তাদের সাথে আলোচনা করে আপনারা সেখানে একটা কমিটি গঠন করে আমাদেরকে ইনভাইট করেন। আমরা কিন্তু ওখানে সবাইকে চিনব না, আপনারা চিনবেন। ঠিক এরকম ভাবে আপনারা অনেকেই এখন আমাদেরকে বলছেন আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে, চালিয়ে যেতে। আপনাদেরকে পরিবেশ পরিস্থিতিগুলি বুঝতে হবে। পরিবেশ পরিস্থিতি না বুঝে একটা হুট করে রাস্তায় আন্দোলনে নামলেই আপনি মাইর খাবেন, সফল হবেন না। তা আমরা এমন সময় আন্দোলন কর্মসূচি নিয়ে আমরা নামবো যখন আমরা সফল হব। তার আগে আমরা সরকারকে অনুরোধ করব, সরকারদেরকে আমাদের অভিযোগের কথা, আমাদের অভাবের কথা, আমাদের চাহিদার কথা আমরা বোঝানোর চেষ্টা করব। সবাই বোঝানোর চেষ্টা করবেন। আগে যেভাবে আপনারা প্রচার করেছেন সেভাবেই। রাশেদ হোসেন লিখেছেন, মালিক ভাই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চতুর্থ কর্মচারীর একটা কমিটি করতে চাই আপনার অধীনে। অবশ্যই আপনারা কমিটি গঠন করেন। ওখানে আপনারা আপাতত আহ্বায়ক কমিটি গঠন করবেন, একজন আহ্বায়ক করবেন, 5 থেকে 7 জনকে যুগ্ম আহ্বায়ক করবেন, তারপরে একজন সদস্য সচিব করবেন, আর বাকি সবাইকে সদস্য করবেন। 31 সদস্য করতে পারেন অথবা 51 সদস্য বিশিষ্ট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমাদের সহযোগিতা লাগলে আপনারা আমাদেরকে ইনভাইট করবেন, আমাদেরকে ডাক দিবেন, আমরা এসে গুছিয়ে দিব। আপনারা কমিটি গঠন করবেন, আমরা এসে অনুমোদন দিব। ঠিক এইভাবে প্রতিটা জায়গায় আপনারা কমিটি গঠন করবেন। কমিটি গঠন করার পর আমরা এসে আপনাদেরকে অনুমোদন দিব। অনুমোদন ছাড়া কোনো কমিটি আমাদের সাথে একাত্মতা প্রকাশ, মানে একীভূত হতে পারবে না, আমাদের এই সংগঠনের ব্যানারে একীভূত হতে পারবে না। এই সংগঠনের ব্যানারে একীভূত হতে হলে আপনারা আপনাদের কমিটি করে আমাদের অনুমোদন নিতে হবে। এখন আমরা জানতে চাই, আর একটা কথা আমি সবাইকে বলে নেই, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার এখনো ক্ষমতায় আছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ক্ষমতা হস্তান্তর করার আগে এখনো সময় আছে, আপনি আমাদেরকে পে স্কেলের গেজেটটা জারি করে যান। বাস্তবায়ন নতুন সরকারই করবে, আপনি শুধু পে স্কেলের গেজেটটা জারি করে যান। এতে অন্তত 22 লক্ষ কর্মচারীর অভিশাপ থেকে আপনি বেঁচে যাবেন। নতুবা 22 লক্ষ কর্মচারী আপনাকে সারা জীবন অভিশাপ দিবে, কারণ আপনি কর্মচারীদের জন্য কিছুই করেননি। তাই এই যাবার বেলায় অন্তত পে স্কেলের গেজেটটা প্রকাশ করে যান। আপনি যদি গেজেটটা প্রকাশ করে যান, তাহলে আমরা চাই বিএনপি সরকার সেটাকে বাস্তবায়ন করুক।